আমার আজকের রেসিপি পেঁয়াজকলির ঝাল। এখন তো বাজারে পেঁয়াজকলি প্রচুর পাওয়া যাচ্ছে, তো একই রকম পেঁয়াজকলির তরকারি না খেয়ে একটু অন্য ধরনের এই পেঁয়াজকলির ঝালটা একবার রান্না করে দেখতে পারেন। বাড়িতে এভাবে একবার এটা রান্না করে খেয়ে দেখুন, আর আশা করা যায় যে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি পেঁয়াজকলি 250 গ্রাম নিয়েছি, যেটা ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটা বড় আলু, এটা খোসা ছাড়িয়ে ওই গ্রেটারে গ্রেট করে 3-4 বার ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। নিয়েছি 1 আঁটি ধনেপাতা, সেটাকে ধুয়ে কুচিয়ে রেখেছি। আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাও কুচো করে রেখেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা নিয়ে নেবেন। এবারে একটা পাত্রে আগে ওই কেটে রাখা পেঁয়াজকলি, কুচিয়ে রাখা গ্রেট করে রাখা আলু, কুচনো ধনেপাতা আর কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। এর সাথে দিলাম 4টে ডিম। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিলাম, আর অল্প হলুদ, ওই 1/2 টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন, এটা মাখা হয়ে গেছে। এবারে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম কিছুটা, মানে ওটা ভাজবো বলে। এবারে পেঁয়াজকলির মিশ্রণ থেকে আগে সাদা তেলটা গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে করে এবারে মিশ্রণ থেকে হাতায় করে অল্প অল্প নিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেব। খুব বেশি সময় তো একেবারেই লাগে না এটা ভাজতে। একটা পিঠ ব্রাউন কালার ধরলে এটাকে উল্টে দিয়ে এবার অপর পিঠটা আবার কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা কিন্তু আপনারা চাইলে ওই যেভাবে আমরা অমলেট করি না, সেভাবে করেও কিন্তু ভেজে নিতে পারেন। তারপর টুকরো টুকরো করে কেটে রান্নাটা সেরে নিতে পারেন। আমি এই যে এভাবে করে সব কটা ভেজে নিয়েছি। এই যে দেখুন, এবার তেল থেকে ঝরিয়ে এটা তুলে নিলাম। এভাবে পুরো পেঁয়াজকলির মিশ্রণ থেকে এরকম ছোট ছোট অমলেটের আকার বলুন বা বড়া বলুন, এই যে দেখুন সব ভেজে তুলে রেখেছি একটা পাত্রের মধ্যে। এবারে রান্নাটা শুরু করার পালা। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে সাদা তেলই দিয়ে দেবো ওই 3 টেবিল স্পুন মতো। এবারে তেলটা আগে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ বেটে দিয়েছি। আর দিলাম রসুন বাটা 1 টিস্পুন, আদা বাটা 1 টিস্পুন। ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো 1/4 টিস্পুন। আপনারা যে যেরকম ঝাল খান শুকনো লঙ্কা গুঁড়ো সেভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম 1 টিস্পুন। নুন সামান্য দিলাম, কারণ ওদিকে ওই বড়াগুলোর মধ্যে তো নুন দেওয়া আছে। আর চিনি দিলাম 1 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে ওই হাই ফ্লেমেই। মোটামুটি মিনিট 2-3 সময় ধরে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে আদা পেঁয়াজের সঙ্গে কাঁচা গন্ধটা একদম না থাকে। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম। আমি এখানে একটা বড় টমেটো কুচিয়ে দিয়েছি। এবার এটাকেও বেশ কিছুক্ষণ ধরে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে টমেটো নরম হয়ে যায় আর টমেটোর কাঁচা গন্ধ যেন না থাকে। মশলা তো যত ভালো কষানো হবে তত রান্নার টেস্ট কিন্তু ভালো আসবে। খুব ভালোভাবে কষানো কমপ্লিট। এবার ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর বেশ নাড়াচাড়া করে ওই মশলাগুলো এই বড়ার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশে গেলে এবারে এর মধ্যে অল্প জল দেব। খুব বেশি জল কিন্তু দেবো না, কারণ জল দেওয়ার পরে এটা বেশিক্ষণ ফোটাবো না। ওই মিনিট 2 একটুখানি হাই ফ্লেমে ফুটিয়ে নেব, তাতে ঝোলটা হালকা ঘন ঘন হয়ে আসবে। ব্যাস, কাজেই জল কিন্তু বুঝে দেবেন। এই যে দেখুন, এটা বেশ ভালোভাবে ফুটে গেছে। ওই মিনিট 2 ফুটিয়েছি, এর বেশি কিন্তু নয়। তাহলে আবার যেগুলো তৈরি করেছি ওই বড়ার মতো বা অমলেটের মতো যেটা বলুন সেটা খুলে খুলে আসবে। তো এটা মিনিট 2 ফুটিয়ে নিলাম। দেখুন যে ঘন ঘন হয়েছে ঝোলটা। এবারে এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এই মিনিট 2। 2 মিনিট পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের পেঁয়াজকলির ঝাল। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে। আর যে বললাম, ভাত বা রুটি সব কিছুর সঙ্গে কিন্তু আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটা ক্লিক করে দেবেন ফার্দার নোটিফিকেশানের জন্য। ভিডিওটা পুরোটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।